মিরপুরের সবুজ গালিচায় নাহিদ রানার ঝড় দেখল পাকিস্তান। বাংলাদেশি স্পিড স্টারের গাভীর সামনে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। প্রথম ওয়ানডে ম্যাচে মাত্র ১১৪ রানেই অল আউট পাকিস্তান। এই রান ভাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৫ ওভারে জয় নিশ্চিত করে ফেলে টাইগাররা। ডমিনেটিং এই জয়ে ২০১৮ সালের পর এই প্রথম ওয়ানডে পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বাদ পেল মেহেদী মিরাজের দল। ফাগুনের মৃদুমধুর দুপুরে মিরপুরের হোম অফ ক্রিকেটে এদিন টস ভাগ্য সহায় হয় টাইগার অধিনায়ক মেহেদী মিরাজের। টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান মিরাজ। ম্যাচের শুরুটা দেখে শুনেই করেছিল পাকিস্তান। শুরুর ১০ ওভারে কোনো বিপদ ছাড়াই ৪১ রান তুলে ফেলে দুই ওপেনার মাহিব জাদা ফারহান ও মাজাব সাদাকাত। কিন্তু ১০ম ওভারে বল হাতে এসেই দৃশ্যপট বদলে দেন ২৩ বছর বয়সী গতিদানব নাহিদ রানা। টানা ৭ ওভারের এক বিধ্বংসী স্পিনে মাত্র ২৪ রান দিয়ে তিনি শিকার করেন ৫টি উইকেট। তার এক্সপ্রেস গেইসের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের টপ ও মিডল ওয়ার্ডার। সাহিবজাদা ফারহান থেকে শুরু করে মোহাম্মদ রিজওয়ান, পাকিস্তানের প্রথম ৫ ব্যাটারের কাউকেই দাঁড়াতে দেননি নাহিদ। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে প্রতিপক্ষের প্রথম ৫ ব্যাটারকে একাই সাজঘরে পাঠানোর অনন্য রেকর্ড গড়েন চাপাই এক্সপ্রেস। ২০১৫ সালে মোস্তাফিজের পর এই প্রথম মিরপুরের মাঠে কোনো বাংলাদেশি পেসার ৫ উইকেটের দেখা পেলেন। নাহিদের গতির সাথে যোগ দিয়েছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। তার স্পিন ঘূর্ণিতে একে একে বিদায় নেন আব্দুস সামাদ, হুসাইন তালাত ও শাহিন আফ্রিদি। পাকিস্তান একসময় ৮২ রানে ৯ উইকেট হারিয়ে ১০০-র নিচে অল আউট হওয়ার শঙ্কায় পড়েছিল। শেষ দিকে ফাহিম আশরাফের ৩৭ রানের লড়াকু ইনিংসে কোনো মতে ১১৪ রান তোলে তারা। ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের বিপক্ষে এটি পাকিস্তানের সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৯৯ বিশ্বকাপে ১৬১ রানে আটকে ছিল তারা। ২৪ রানে ৫ উইকেট নেয়া নাহিদকে যোগ্য সঙ্গ দেন ১০ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করা মিরাজ। ১১৫ রানের ছোট্ট লম্বা তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে টাইগাররা। ১০ বলে ৪ রান নিয়ে বিদায় নেন ওপেনার সাইফ হাসান। সঙ্গীর বিদায়ে দমে যাননি তানজিম হাসান তামিম। শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছিলেন তিনি। মাত্র ৩৩ বলে ক্যারিয়ারের পঞ্চম 50 তুলে নেন এই বাঁহাতি ওপেনার। অধিনায়ক শান্তর সাথে গড়েন ৮২ রানের জুটি। ম্যাচ শেষ করে যেতে পারেননি শান্ত। ২৭ রান করে জয়ের ঠিক আগে বিদায় নিলেও তামিম অপরাজিত ছিলেন ৪২ বলে ৬৭ রানে। তার ৭টি ৪ আর ৫টি বিশাল ছক্কার ইনিংসে ভর করে মাত্র ১৫ ওভার ১ বলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। আজকের এই জয়টি ছিল বাংলাদেশ পাকিস্তান দ্বৈরথের সবথেকে সংক্ষিপ্ত ওয়ানডে ম্যাচ। মাত্র ৪৫.৫ ওভারেই শেষ হয়ে যায় পুরো খেলা। এই জয়ের মাধ্যমে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। রেকর্ড বুকে নাহিদ রানা এখন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলারদের আসনে উঠে গেছেন। আগের ৫ ওয়ানডেতে মাত্র ৫ উইকেট পাওয়া নাহিদ আজ এক ম্যাচেই নিলেন ৫ উইকেট। যেন এক নতুন তারকার জন্ম দেখল মিরপুরের হোম অফ ক্রিকেট। দর্শক, নাহিদ রানার এই অবিশ্বাস্য বোলিংয়ে আপনি ১০-এ কত দেবেন? আর তানজিদ তামিমের এই আগ্রাসী ব্যাটিংই বা আপনার কাছে কেমন লাগলো? আপনার মতামত কমেন্টে জানান। সিরিজের পরবর্তী ম্যাচের আপডেট এবং ক্রিকেটের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খেলার সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায়, আপনার কাছে।